হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। এক বাটি ভর্তা বানালাম। দেখে কি মনে হচ্ছে এগুলো কি আলু ভর্তা? আসলে এগুলো আলু ভর্তা না, এগুলো হচ্ছে কাঁচা কলার ভর্তা। এইভাবে একবার কাঁচা কলার ভর্তা বানিয়ে দেখুন, একেবারে ভর্তার প্রেমে পড়ে যাবেন। অনেকে আছে কাঁচা কলা তরকারি খেতে পছন্দ করে না, তবে এইভাবে ভর্তা খেয়ে দেখুন, অসম্ভব ভালো লাগবে। কলাগুলোর দুই পাশ থেকে কেটে নিলাম, পরিষ্কার করে ধুয়ে একটা কড়াইয়ে দিয়ে দিলাম, পরিমাণ মতো পানি দিয়ে এখন অল্প পরিমাণ লবণ দিয়ে দিব, এতে করে কলাটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি কলাগুলো সিদ্ধ করে নেব। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার একটা লাইক এই ভিডিওটাকে নতুন ফ্রেন্ডের কাছে পৌঁছাতে সাহায্য করবে। তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। কথা বলতে বলতে কলাগুলো কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। এখন একে একে কলাগুলো একটা বাটিতে আমি উঠিয়ে নিচ্ছি। আর এখন কড়াইতে দিয়ে কিছু শুকনো মরিচ আমি একেবারে মুচমুচে করে ভেজে নেব। মরিচগুলো ভাজা হয়ে গেছে, এখন একটা বাটিতে কিছু পেঁয়াজ কুচি করে নিলাম, কিছু ধনিয়া পাতা আর শুকনো মরিচগুলো নিয়ে এতে পরিমাণ মতো লবণ দিয়ে হাত দিয়ে ভালো করে ডলে একেবারে গুঁড়ো করে নেব। মরিচগুলো ভালোভাবে গুঁড়ো করা হয়ে গেলে এর সাথে পেঁয়াজগুলো মিশিয়ে নেব। ভালো করে পেঁয়াজগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে পরিমাণ মতো দিয়ে দিব সরিষার তেল, কারণ যে কোনো ভর্তায় সরিষার তেল দিলে খেতে কিন্তু ভর্তাটা ভীষণ ভালো লাগে। আর সাথে এখন ধনিয়া পাতাগুলো মিশিয়ে দিব, ধনিয়া পাতায় কিন্তু খুব ভালো একটা স্মেল আসে। এখন কলাগুলোর খোসাগুলো ছাড়িয়ে একে একে কলাগুলো আমি মরিচের মধ্যে দিয়ে দেব। তো যারা ভর্তা প্রেমী আছে তারা কিন্তু এইভাবে যে কোনো ভর্তা বানিয়ে দিলে অবশ্যই খেতে খুবই পছন্দ করবে। তো আমি ভর্তা খেতে খুব পছন্দ করি, এই কারণে প্রায় নিয়মিত আমার ভর্তা বানানো হয়। কথা বলতে বলতে একে একে সবগুলো কলা আমি খোসা ছাড়িয়ে নিলাম। এখন হাত দিয়ে ভালো করে চটকে নেব। দেখুন কলাগুলো কিন্তু খুব অল্প সময়ে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন হাত দিয়ে ভালো করে চটকে মেখে নেব। আর অবশ্যই লবণটা চেক করে নেবেন, যদি লবণের প্রয়োজন হয় এই পর্যায়ে মিশিয়ে নিতে পারেন। দেখুন ভর্তাটা কতটা আঠালো হচ্ছে, এই পর্যায়ে দেখে কিন্তু মনে হচ্ছে যে না আলু ভর্তা বানিয়েছি। এখন হাত দিয়ে পরিমাণ মতো গোল গোল শেপ দিয়ে নিব, যার যেটা প্রয়োজন পরিমাণ মতো নিয়ে নিতে পারবে। এখন একে একে বাটিতে আমি সবগুলো ভর্তা সাজিয়ে নিলাম, কারণ যে জিনিসটা দেখতে সুন্দর লাগে সেটা কিন্তু খেতেও খুব ভালো লাগে। তো এইভাবে যদি ভর্তাটা গোল গোল শেপ করে দেওয়া যায়, দেখতে যেমন ভালো লাগবে খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। একে একে ভর্তাগুলো আমার গোল গোল শেপ করা হয়ে গেছে। এখন শুধু গরম গরম ভাতের সাথে পরিবেশন করার পালা। গরম ভাতের সাথে এরকম ভর্তা খেতে কিন্তু খুবই মজা লাগে। অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন এইভাবে কলা ভর্তা বানালে খেতে কেমন লাগে। আপনারা ইচ্ছা করলে কিন্তু খোসা সব শিলপাটায় বেটেও ভর্তাটা তৈরি করে নিতে পারেন, এতে কিন্তু অল্প কলাই হয়ে যায়। শিলপাটায় বেটে নেওয়ার সময় অল্প একটু কাঁচা সরিষার দিলে খেতে কিন্তু ভর্তাটা আরও বেশি ভালো লাগে। তো অবশ্যই আমার ভর্তাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।